শুবে না। দেখেছেন বাবা, বৌমা ছেলের সাথে শুতেই যায় না, তাহলে বাচ্চা হবে কি করে? এই নঙ্কু, যা তুই বাচ্চা নিয়ে বাইরে যা, আমি এর ওষুধ দিচ্ছি। বাইরে চল নঙ্কু। কচি রে, চটাং চটাং চটি পায়, ছোট রানীর ভাতার যায়। আর বেরিয়ে আয়, যা গর্তে ঢুকে যা। সুমন্তর কচি রে, কচি রে, শোন, এই ওষুধটা তোর বৌমাকে খাইয়ে দিবি, বাচ্চা হবে। কোনো বাহানা শুনবি না, জোর করে খাইয়ে দিবি। মা, ওই ওষুধ আমি খাবো না মা। এই তুমি ভেতরে এসো, আমি বাচ্চা নেব। কচি রে, তুইও যদি বাচ্চা নিতে চাস এই ওষুধটা খেয়ে নে, আমি আছি। ঠিক আছে। কচি রে। ডাক্তার, এখন আমার স্বামী আমাকে জড়াজড়ি করে গড়াগড়ি খায় না। আরে কি ব্যাপার, তুমি তোমার বউয়ের সঙ্গে জড়াজড়ি করে গোড়াগড়ি খাচ্ছ না কেন? যাও তো, প্রতিদিন এক খাবার খেতে ভালো লাগে না ডাক্তার। আমার সঙ্গে গোড়াগড়ি খেতে চাইলে চোখটা বেঁধে ঘরের ভেতরে এসো। বাবু, তুমি এই ডাক্তার আমাকে প্রতিদিন নিয়ে আসবে। তুমি যাও ভেতরে। খুব ভালো ডাক্তার। রুকো যারা। ও চোখ বেঁধে ডাক্তার আমার যা চিকিৎসা করলো, জীবনে আমি কোনোদিন ভুলবো না। বউ, আপনি এখানে, তাহলে ঘরের ভিতরে? আরে আপনাকে বললাম না বউকে ভাল লাগে না। আমার কথা মনে করে বউকে জড়িয়ে ধরবে, দেখবে সব সময় বউকে ভালো লাগবে। শরবত আমার না, সর্বদা আমার। অর্ডার অর্ডার। জজ সাহেব, আমি ভাতার ঘর করবো না। অর্ডার অর্ডার। জজ সাহেব, আমার বউ যদি আমার ঘর না করে, তাহলে আমার প্রাণের শরবতকে আমাকে দিয়ে দিতে বলুন। না, শরবতকে আমি কষ্ট করে জন্ম দিয়েছি, আমি দেবো না একে। শরবতকে তুই কষ্ট করে জন্ম দিয়েছিস মানে? শরবতটা বানালো কে? ও গো, অর্ডার অর্ডার। জজ সাহেব, আমার চিনি, আমার গ্লাস, আমার জল, আর ও মাত্র 2 ফোঁটা লেবুর রস দিয়ে শরবত। बात तो सही है। আরে দাঁড়াও, আমি কি 3 ডিসেম্বর ঘর করবো নাকি? যে কোনো একজন। I want to marry you. চিং চাং ফমাসুম। আমি তোমাকে বিয়ে করতে চাই রাজকুমারী। আচ্ছা ঠিক আছে, ইংরেজ, চায়না আর বাঙালি, 3 জনের মধ্যে যে আমাকে সবথেকে বেশি দামি উপহার দিতে পারবে, আমি তাকে বিয়ে করব। I want to kiss. এইটা কি ইংল্যান্ডের সবথেকে দামি উপহার? Yes. খাচ 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 খাচাং খাচাং। এটা চায়না উপহার, এর কোনো গ্যারান্টি আছে? না না, এই যে তো বাঙালি, তোমার কি উপহার আছে? দাও। রাজকুমারী, আমার উপহার নিতে গেলে তোমাকে ঘরের ভেতরে যেতে হবে। বাবা, কি এমন উপহার? চলো দেখি। চলো দেবো। আমাকে সবথেকে দামি উপহার দিয়েছে বাঙালি। কিরে লঙ্কা, তুই আমাকে এখানে আনলি কেন? তোর বাবা তো আমাদের ভালোবাসা মেনে নেবে না, তাই এই বিষটা খেয়ে আমরা দুজন মরবো। লঙ্কা, নে তুমি এই অর্ধেকটা বিষ তুই খেয়ে নে। না আমি খাবো না। তাহলে কি আমি একা মরবো তুমড়ি? তা তুই আমার কাছে না শুনে বিষটা খেলি কেন লঙ্কা? তুমড়ি, যতক্ষণ বেঁচে আছি আয়, এ জীবনে তোকে পাওয়ার স্বাদটা আমি মিটিয়ে নেই। হে তুমড়ি, এইবারে তোর পেটে বাচ্চা আসলে তোর বাবা তোকে আমার হাতে তুলে দিতে বাধ্য হবে। তুই যে এই বিষটা খেলি, তাহলে তুই মরবি না লঙ্কা? এটা তো যৌবনের বিষ, খাবার সাথে সাথে যৌন সাথী না পেলে মানুষ মরে যায়। এখন এই বিষটা আমার শরীর থেকে তোর শরীরে চলে গেছে। এই যৌবনের বিষ তুই আমার গায়ে দিয়ে দিয়েছিস, ওই জন্য তো আমার সারা দেহ কামড়াচ্ছে। কি ইচ্ছে হয়? আমার ইচ্ছে হয় আর পারি না। ওই মা। বৌদি, বৌদি একটু দাও না, লাগাবো। দাঁড়াও, তোমার বউকে ডাকছি। এই কুরকানি, কি হয়েছে দিদি? নিজের স্বামীটাকে কি একটু দিতে পারিস না? সবসময় আমার কাছে এসে লাগাই কেন? আমারটা তো পরে লাগাতে পারবে, বৌদি হয়ে একটু দেওরকে দিলে কি হয়? আমার স্বামী জানতে পারলে কিন্তু আমাকে শেষ করে দেবে। এই নাও, অল্প করে লাগাও। मारो मुझे मारो। দেখি দেখি, আমি একটু ভেতরে লাগাই।